আজকে 7 লাস্ট দিন আমি হচ্ছে আপনাদের থিওরি ক্লাসে কি বুঝাইছিলাম ইনসারশন এন্ড ডিলিশন আপনারা কাইন্ডলি প্লিজ ইনসারশনে পুরো করতে লিখেই দিছিলাম আপনারা কাইন্ডলি প্লিজ আজকে নিজের মধ্যে জ্ঞান খাটিয়ে একটু করার চেষ্টা করেন বুদ্ধিজ্ঞান নাই না কি বলতেছেন বুদ্ধিজ্ঞান নাই তাহলে তো সমস্যা তাহলে আপনি এক ধরনের পাগল আসলে তাই না বুদ্ধিজ্ঞান যাদের থাকে না তাদেরকে পাগল বলে আসলে এটা কি হইল এটা গেছে গা আচ্ছা করেন সবাই করেন আমি দেখতে চাই আপনারা কতটুকু পারেন আর সবার সামনে খাতা কলম রাখবেন খাতা কলমে হিসাব করে আর কেউ প্লিজ অনলাইনে যাবেন না আপনি যদি অনলাইনে যাই কপি পেস্ট করেন দেখা গেল আপনি করতেছেন আমি আপনাকে একদম রান টাইমে ধরতে পারলাম না কিন্তু ইভেনচুয়ালি কিন্তু আপনি আপনার নিজের সাথে কি করলেন চিট করলেন অ্যান্ড ইফ ইউ চিট উইথ ইয়োর সেলফ রিমেম্বার ওয়ান থিং ইউ ক্যান বি নেভার বি সাকসেসফুল ইউ ক্যান নেভার বি সাকসেসফুল ইন প্রোগ্রামিং বুঝতে পারছেন একটা ছেলে আমাদের সাথে থাকাকালীন ও কোড কপি করছিল পরে ওকে পুরা আমাদের ভার্সিটি থেকে 2 বছরের ব্যান মারছিল পরে ওই টিচার যে ওর ফেভারিট টিচার ছিল ওই টিচারই ওর সাথে কথা বলা নাই বুঝতে পেরেছেন সো এই ধরনের কিছু করবেন না আপনি যদি অনলাইন থেকে দেখেন আমি কিন্তু পুরো বুঝতে পারবো আর আমি কিন্তু আপনাদের প্রশ্ন করব তখন যখন পারবেন না তখন কিন্তু আটকায় যাবেন হ্যাঁ কি বললেন পারবেন না একটু চেষ্টা তো করেন আমি অ্যাটলিস্ট খাতায় দেখতে চাই যে আপনি কোনো ক্যালকুলেশন করছেন অ্যাটলিস্ট কোনো পেপার ওয়ার্ক করছেন থ্যাংক ইউ সো মাচ ইনসারশনটা করেন আগে কোনো কিছু ইনসার্ট না করে ডিলিট করবেন আপনি ক্লাসে আসেন না আপনাদের সবাই তো মোটামুটি মানে কিছু না কিছু করেন টিউশনি পার্ট টাইম জব তাই না বাট আমি যেটা ভাবি যারা রেগুলার স্টুডেন্ট তারা একটু পড়াশোনার প্রতি সিরিয়াস হবেন প্লিজ কাইন্ডলি বুঝতে পেরেছেন ওকে আপনারা করতে থাকেন আর আপনাদের সাথে সাথে আমিও করতে থাকি কিন্তু আমি আমারটা দেখাবো না আপনারাও নিজেরা করবেন তারপরে যারা পারবেন না তারা আমারটা দেখে কোথায় কি ভুল হচ্ছে সেটা দেখে করে নিতে পারবেন কিন্তু তার আগে প্লিজ একটু নিজেরা চেষ্টা করেন যেটা বলেছিলাম ক্লাসে সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন প্রোগ্রামিং কিন্তু এটা লজিক বলে দিব আপনি ডেভেলপ করবেন রাইট
Scanner percentage. The array numbers before insertion. আমি একটু বসে করি।
পরে আসলেন তাদেরকে বলে দিই লাস্ট দিন ক্লাসে যে থিওরিটা বোঝানো হয়েছিল ইনসারশন সেটা করতে হবে পরে। চেষ্টা করেন হচ্ছে না আমি দেখবো না ক্লাসে পড়াই দিচ্ছি তারপরে কি বলে এসব হোপলেস মাত্র কথাবার্তা বলবেন না তাহলে কোনো দিনও সিরিয়াস করে লাভ মানে আপনি আসছেন জাস্ট দেখতে ক্যাম্পাস দেখতে ক্লাসরুম দেখতে if you don't give any effort to your coding then no value of reading the subject actually when reading this course মমিতা আপনি আসেনি কেন মাঝখানে you're sick ওই রাতে ঠান্ডার ওষুধ ঘুমাই ওই সকালে ঘুম হবে না ঠান্ডা তো পুরো কালকে দিচ্ছি গতকাল কি আসে একবার গরমের মধ্যে বের হওয়া আবার এসে everybody has to solve the same problem খাতা কলমে কোনো ক্যালকুলেশন করছেন হোপলেস হয়ে যে বসে আছেন আমার ল্যাবে তো ইজিলি পার পেতে পারবেন না করেন কাজ করেন বহুত সময় আছে একটা অব্দি আমরা যে 11টা বাজ everyone I'm saying to everyone আমাকে বুঝাই দিতে হবে ক্যামেরাটা আপনাদের দিকে ঘুরিয়ে এটা বেটার কেন না আপনারা ট্রাই চেষ্টা করতেছেন শরীরটা তো ক্যামেরা তো না করেন শরীরটা তো স্টুডেন্ট আলাদা সামনে দিকে দেয় ওইখানে তোদেরকে দেখা যাবে না ওই সামনে রাহিম
না। ওর নাম কি ওর? আমার হ্যাঁ। আমি বলতেছি কি করছে? আপনার কোডিং কি লিখছে? প্রিন্টিং স্ক্যানের নাম 20 লাইনের একটা কোড। 20 লাইন না, অ্যাকচুয়ালি 12 লাইনের একটা কোড। রাহিম, ইউ ওয়ার্কিং অন ইট? কাজ করছেন? হবে হবে। আমি আপনাদেরকে কখনোই এমন কিছু প্রবলেম দিব না যেটা আপনাদের মাথার মধ্যে ঢোকে না বা আপনাদের মাথার মধ্যে উপর দিয়ে যায়। আপনাদের ক্ষমতার চাইতে বেশি আমি কখনোই কিছু আপনাদের উপরে সমর্পণ করবো না, মানে প্রেশারাইজ করবো না। আমি জানি আপনারা এটা পারবেন, সো আমি এই জন্য বারবার বলতেছি যে বেসিকটা কি। কোনো একটা নাম্বারকে যদি আমি ইনসারশন করতে চাই মাঝখানে বা যে কোনো ইন্ডেক্সে, আমি কি করি বলেন তো? লাস্ট থেকে ট্রাভার্স করে প্রত্যেকটাকে এক ঘর করে ডানে সরাই নেই না? তারপরে ডানে সরাইতে সরাইতে যখন যে পজিশনে আমার ভ্যালু ইনসার্ট করতে হবে সেই পজিশনটা যখন ফাঁকা হয়ে যায়, তখন আমি কি ওই পজিশনটা পাওয়ার সাথে সাথে আমি যে ভ্যালুটা ইনসার্ট করতে চাই সেই ভ্যালুটা ওখানে কি করে দেবো? ইনসার্ট করে দেবো। আমি তো চাচ্ছি আপনারা এইটাই করেন। তো এটার প্রতি একটু যদি এফর্ট দেন, দ্যাটস মোর দ্যান এনাফ। খাতা কলমে হিসাব করতে হবে। এগুলো কি করছো? খাতা কলমে হিসাব করছো? কিভাবে শিফট কাজ করছে, আগে পিছে কিরকম হচ্ছে। আমাকে সব বোকামার্কা লুক দেবেন না। আই রিয়েলি ডিসলাইক ইট। সিএসসি স্টুডেন্টরা আমি বিলিভ করি যথেষ্ট স্মার্ট হয়, তো ক্লাসে এসে ভাবে বোকার মতো বসে থাকে, কোনো লাভ নেই। সাড়ে 11টার দিকে 11:30 পর্যন্ত সময় দিলে হবে? হ্যাঁ রাহিম, 11:30 পর্যন্ত সময় দিলে হবে? হ্যাঁ আচ্ছা, আমি ইনশাআল্লাহ হ্যাঁ সবারটা দেখবেন। হ্যাঁ মমিতার চেষ্টা করেন। আমি চাই আপনারা অ্যাটলিস্ট বোঝেন, আপনারা অ্যাটলিস্ট মাথার মধ্যে নেন। এটাই তো চাই, বেশি কিছু তো চাই না।
আমি জানি আপনি কি করতেছেন আপনার প্রোগ্রামিং এ। গ্রুপ একবার দুইবার কি ইউজ করবে? একটা নরমালি একবার ইনপুট দিবেন না, নরমালি ইনপুট করতে হলে তো আবার একটা ইনসার্শন করবেন নাকি? বুঝছেন নাই? শান্ত পারতেছো? আমি টার্গেট এক্সপ্লেইন কোডটা ইনসার্ট করতেছি, তারপরে সাইজ কিন্তু আগে বাড়াইতে হবে। শুরুতে কিন্তু থাকবে কত, i লেস দেন n পর্যন্ত শুরুতে আপনি ট্রাভার্সিং ইনসার্ট করতে পারছেন। তারপরে যদি এক একটা এলিমেন্টকে ডানে সরান তাহলে কিন্তু কত বেড়ে যাবে, 1 i + 1 i এর ভ্যালু কিন্তু এক বেড়ে যাবে, তখন i ইজ ইকুয়াল টু কত হবে, n হবে। আর ওটাকে ট্রাভার্স করবেন কি শেষের দিক থেকে ট্রাভার্স করতে বলছি না, তার মানে কি এক একটা করে এলিমেন্টকে শেষের যে এলিমেন্ট আছে, জাস্ট থিংক অ্যাবাউট ইট, নিজের মাথার মধ্যে ভাবেন যে শেষের যে এলিমেন্টটা আছে সেটাকে আপনি কি করতেছেন, এক ঘর করে ডানে সরাচ্ছেন, তার মানে কি আপনার সাইজ কিন্তু এক বেড়ে গেল। তার মানে আপনি যখন লাস্ট এলিমেন্টের এখানে আসেন আপনার কিন্তু i এর ভ্যালু আপনি যেখানে যেখানে যাবেন i এর ভ্যালু কোথা থেকে শুরু হবে, n থেকে শুরু হবে। তাহলে i এর ভ্যালু যদি n হয় ওর আগের ভ্যালুটা কত হবে, n - 1, তার মানে i = কত হবে, i - 1, i - 1 এর ভ্যালুটা কোথায় যাবে, i এর মধ্যে যাবে না? কথা কি বুঝছেন? হ্যাঁ, আরে বাবা রে, খাতার মধ্যে আঁকো, একটা অ্যারে আঁকো। No, don't go for the coding, think about the implementation. একটা অ্যারে আঁকো, শান্ত, একটা অ্যারে আঁকো, লাস্ট এলিমেন্টটাকে ভাবো। লাস্ট এলিমেন্টটাকে যদি আপনি ডানে সরান তার মানে কি আপনার একটা সাইজ বাড়াইতে হচ্ছে, তার মানে i এর ভ্যালু আপনাকে একটা বাড়াতে হবে, রাইট, ট্রাভার্সিং করার জন্য। তাহলে i এর ভ্যালুটা যদি আপনি বাড়াই দেন তাহলে লাস্ট এলিমেন্টের ভ্যালু কত হয়ে যাচ্ছে, n ছিল i ছিল i একটা বেড়ে গেল, তখন হচ্ছে আমার i + 1, আর ওটা যদি n কনসিডার করি তাহলে n - 1, তাই না? আমি এটা বলতে চেষ্টা করতেছি যে অ্যারের যে সাইজটা আছে আপনি যদি আরেক ঘর বাড়ান তাহলে ওইটা যদি শেষের ঘরটা যেটা আপনি বাড়ালেন ওইটা যদি i হয় তাহলে ওর আগের ঘরটা কত, i - 1, তা i - 1 এর ভ্যালুটা আপনি কোথায় রাখবেন, i এর মধ্যে রাখবেন। এটাই কিন্তু আপনি খাতায় করেন, শান্ত, আপনি খাতায় করেন, না হলে আপনি পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন না। যে মাত্রায় ঠান্ডা পড়তেছে আবার গরম পড়তেছে, বাংলাদেশকে বন্ধ ঘোষণা করা উচিত।
স্টুডেন্ট ছিল, সে তার নিজের স্টুডেন্টদেরকে ফেল করে। ফ্রেন্ডদের তো বাঁচাবেন, স্টুডেন্টদের সাথে কি করবে? মানে উনি যথেষ্ট তোমার ওই যে এক ধরনের মানুষ আছে না, এই ভালো এই খারাপ মুহূর্তের মধ্যে মুড সুইং, উনি হচ্ছে ওই দেখা গেল তুমি আমার কাছে আসছো, আমি তোমার প্রজেক্টে বলছি বেশ ভালো হয়েছে, কিন্তু তুমি যখন কোনো একটা বোর্ডের সামনে প্রজেক্ট দেখাতে আসছো, অনেকগুলো টিচার একসাথে করছে, তুমি নিজে নিজে স্টুডেন্টদেরকে ধরে ধুয়ে দিচ্ছে, এরকম অবস্থা, কোনো সেভ করে না। হ্যাঁ, ফর্চুনেটলি উনি আমার রুমে ছিল না, তো আমি বেঁচে গেছি। আমাদের আজকে সিআর জীবন আসে নাই কেন সে? ছেলে মেয়ে তো কম আসলে তোমার ক্লাসে কেমনে কি? তোমাদের গ্রুপে একটা কড়া করে নোটিশ দেবো। ডাটা স্ট্রাকচার করতেছো ভাই বোনাস অ্যাটেন্ডেন্সের জন্য আই কনসিডার, নো কনসিডারেশন। পাস করছো করছো, এ ক্লাসের জন্য আমার জ্ঞান জ্ঞান করতে হয়, সেটা প্লিজ আমার অ্যাটেন্ডেন্সটা একটু দেখেন। নো 11:23 বাজে আর 10 মিনিট।
কারো হইছে? Anyone? কারোরই হয় নাই? মনে হয় না, রাত করো। চেক করো, এই পজিশন চেক করো। ওকে, কেউ পারলেন না? এই তুমি আশা করো, কি করতেছো? খাতা কলমের মধ্যে কলম কি ঘুরাইছো? কি আঁকাইছো? দৃশ্যপট? আপনারা আর চেষ্টা করেন না, করেন।
এটা মজা হতো ইনসার্ট করছে ডিলিট করছে তাহলে দুটো ইনসার্ট করলে ডিলিট করতে পারবে না হয়েছে হ্যালো ক্লাসে ঠিক আছে ওকে এভরিওয়ান দেখি একটু আপনারটা আচ্ছা আগে আমারটা দেখেন Now put the camera in front of me. দেখেন কি করছে একটু দেখেন এই দুইটা লাইনের মাধ্যমে কি নিচ্ছে ইনপুট নিছি তাই না তারপরে অ্যারে নাম্বারগুলো কি করছি প্রিন্ট করছি দ্য অ্যারে নাম্বারস বিফোর ইনসারশন তারপরে কি করছি অ্যারে নাম্বারগুলো প্রিন্ট করলাম তারপরে কোন নাম্বার পজিশনে আপনি আপনার ভ্যালুটাকে ইনসার্ট করতে চান সেই ভ্যালুটাকে নিলাম তারপরে কি ভ্যালু পজিশনকে নিলাম তারপরে ভ্যালুটাকে নিলাম দেখেন আমি তো হচ্ছে মার্কার নিয়ে আসি নাই i ইকুয়াল টু n লাস্ট পয়েন্ট থেকে n এর লাস্ট পয়েন্ট থেকে দেখেন আমরা যেহেতু আমাদের অ্যারেতে সব কিছু কোথায় থেকে শুরু করি 0 থেকে স্টার্ট করি না আমরা আমাদের অ্যারেতে সব কিছু কোথায় থেকে স্টার্ট করি 0 থেকে স্টার্ট করি তো আমি যদি n বলিও ওটা কিন্তু 0 থেকে শুরু হয়ে কত অবধি যায় n-1 অবধি যায় না 0 থেকে শুরু হয়ে কত অবধি যায় n-1 অবধি যায় সো ভেরি সিম্পল i এর ভ্যালুটা আমি এক বাড়ায় দিছি i ইজ ইকুয়াল টু কত বলছি n বলছি বুঝতে পারছেন আর i এর ভ্যালুটা শেষের দিক থেকে ট্রাভার্স হবে কোথায় থেকে ট্রাভার্স হবে শেষের দিক থেকে ট্রাভার্স হবে শেষের দিক থেকে ট্রাভার্স হতে হতে কোথায় এসে থামবে যখন ওর পজিশনের কাছে চলে আসছে কিন্তু মার্কার নিয়ে আসি না এটা তো ক্লাসে অলরেডি বুঝিয়েছিলাম দেখি খাতা দেন একটা আমি বলছিলাম কি আমি যে পজিশন যেটা আমি কলম দেন তো আমি ওই পজিশনটা ওই যে ফার্স্টে যে আমরা অ্যারে মানে অ্যারে সাইজ একটা বাড়াইলাম ওইখানেই আমি মানে আবার ওইটাকে হচ্ছে ইয়ে করে ফেলছিলাম ওভাররাইড করে ফেলছিলাম পরে কি হইছে এই আপনার কলমের কালি নেই আপনার মতো একদম অচল দেখতেছে এই দেখেন 2 এটা 3 এটা 5 এটা কত 6 এটা কত
7 এটাতেও কালি নাই। আপনারা কি এভাবে মানে এভাবে রাখলে তো কলমের কালি আসবে না। কেন আসবে না? কালি আসবে। এটা যে আস্তে আস্তে কি বলবেন এটা? বাবারে এইভাবে অনেক পড়াইছি, আমরা শিখাও না। 2 3 5 6 7, ঠিক আছে। এখন এইখানে যদি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, এখানে যদি কোনো একটা ভ্যালু ইনসার্ট করতে চাই, তাহলে এটা কত নাম্বার ইন্ডেক্স? এটা 0, এটা কত 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4। এগুলো কিন্তু নাম্বার, বুঝতে পারছেন? এটা আপনার অ্যারে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আপনার অ্যারে, এটা কি আপনার অ্যারে, ওকে। আর এই নিচেরগুলো কি? ইন্ডেক্স, বুঝতে পারছেন? আমি মনে করলেন এই যে 1 নাম্বার ইন্ডেক্স আছে না, এইখানে নতুন আরেকটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই। ইনসার্ট মানে কিন্তু ওভাররাইট না, বুঝতে পারছেন? ইনসার্ট মানে কি 2 এর পরে আরেকটা নাম্বার আসবে, 3টা ডানে সরে যাবে, বুঝতে পারছেন? যদি 3 ডানে সরে, একে একে সবগুলো নাম্বারকে কি করতে হবে? ডানে সরতে হবে না? একে একে সবগুলো নাম্বারই ডানে সরতে হবে না? তাহলে একে একে সবগুলো নাম্বারে যদি ডানে শুরু করতে হয়, তাহলে এই প্রসেসটা অনেক বেশি ইজি হয় যখন আপনি এটা কি করেন, রাইট সাইড থেকে শুরু করেন, বুঝতে পারছেন? লাস্ট যে এলিমেন্টটা আছে, লাস্ট এলিমেন্টটাকে আপনি কি করলেন? এক ঘর দেখেন, আমরা যদি i = 0 হয়, ধরেন আপনি n = 5 নিছেন, তাহলে দেখেন লাস্ট ঘর কত? 4 হয়েছে না ইন্ডেক্সের ভ্যালু? তাহলে এই যে একটা লাস্ট ঘর নিলাম, এটা যদি i এর ভ্যালু হয়, এটা কত? ধরেন এটার ভ্যালু হচ্ছে n। i কয়টা বাজে? কোথা থেকে আসতেছেন? হ্যাঁ, কখন রওনা দিচ্ছেন? 9টায় রওনা দিচ্ছেন? এত জ্যাম রাস্তায়, বোগাস মারেন কেন? এই এখানে হচ্ছে i এর ভ্যালু কত? i = n আছে। i = কত আছে? n ধরে নিলাম, এক বাড়ায় নিলাম, কারণ এই ঘরটা আমার কত? n-1, তাই না? এই ঘরটা যদি আমার n-1 হয়, এর পরের ঘরটা কত হবে? ডেফিনেটলি এক বাড়বে। এক বাড়লে কত হচ্ছে? n হচ্ছে না? সো এই পজিশনটাতে গেলাম, এটা যদি আমার i এর ভ্যালু যদি এখানে n হয়, তাহলে এর আগের ঘরটা কত? i-1 না? সো আগের ভ্যালু, এই দেখেন আমি কি করছি, ওখানে i-1 এর ভ্যালুটাকে আমি কোথায় রাখতেছি? এখানে রাখতেছি। তাহলে এই ভ্যালুটা এখন কোথায় চলে গেল? এই ঘরে চলে গেল, রাইট? তার মানে হচ্ছে এখন এখানে কত আছে? 7 আছে। তারপরে আপনি i এর ভ্যালু কি করলেন? কমাইলেন, কোথায় আসলেন? এখানে আসলেন। কোথায় আসলেন? এখানে আসলেন। তাহলে ওই আবার এর এক ঘর কত হবে? 6। তাহলে 6টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, তাই না? তাহলে আবার এখানে যখন আসবেন, তখন এখানে কত চলে আসবে? 5 চলে আসবে। আবার এখানে যখন আসবেন, তখন এখানে কত চলে আসবে? 3 চলে আসবে না? তাহলে দেখেন এই ঘরটা কিন্তু একটা নতুন একটা ঘর সৃষ্টি হচ্ছে, যেখানে আপনার কত আছে? 3 আছে। কারণ আমরা তো এখন এটাকে ওভাররাইট করি নাই, ওভাররাইট করছি। ওভাররাইট না করলে কিন্তু ওখানে ওইটাই এক্সিস্ট করার কথা, তাই না? সো আপনার পজিশন কত ছিল বলেন তো? আপনার পজিশন কত ছিল? তাহলে 2 হইলে কত হয়? ইন্ডেক্স 1। তাহলে এইটুকু কি পর্যন্ত চলে আসছি? হ্যাঁ, ঠিক আছে। 2 যদি হয়ে থাকে i <= 2, ওকে, 0 1 2 1 2 i <= 2। এখানে একটা কন্ডিশন আপনারা খুব ভালো করে বোঝেন। i <= পজিশন, এই ব্যাপারটা একটু বোঝেন। এই দেখেন i এর ভ্যালু পজিশন কত? 2। তাহলে কি বলছে? i <= তাহলে কত হবে? 2 হবে, রাইট?
সো পজিশনের ভ্যালু যদি 2 হয় তাহলে আই কত আছে, পজিশনে 2 অবধি আছে, তাহলে এই 2 কত বলেন তো? এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, এটা যদি 1 নাম্বার ইন্ডেক্স হয়, এটা কত নাম্বার ইন্ডেক্স? 2 নাম্বার ইন্ডেক্স। তাহলে এরপরে কি আয়ের ভ্যালু আর যাবে? আই লেস দেন অর ইকুয়াল পজিশন না, আয়ের ভ্যালুটা তো পজিশনের ভ্যালুর সাথে ওটা খাপ খাওয়াইতে হবে কন্ডিশন, তাহলে এরপরে কিন্তু আর যাচ্ছে না। তার মানে কত? আপনি কোথায় গেলেন? এখানে স্টপ হয়ে গেলেন না, এখানে আপনি স্টপ হয়ে গেলেন। তাহলে আপনার পজিশন কত ছিল বলেন তো? 2 ছিল না? পজ -1 করা হয়েছে কেন? যাতে ওটা কত হয়? 1 হয় এখন। তাহলে 0 আর 1 বলতে কি এই পজিশনটা না? এই পজিশন এখন কত হইল? x, যে ভ্যালুটা আপনি ইনসার্ট করছেন সেটা। আচ্ছা, কেউ একদম 13 তলাতে দৌড় মারো, যাও একটা মার্কার নিয়ে আসো। এইটুকুই হচ্ছে কোড, বাকি সব আপনার ওই যে প্রথমে অ্যারে প্রিন্ট করা আর হইতেছে দেখানো, আর কিছুই না। হ্যাঁ, ম্যাম এটা একবার ডিক্লেয়ার করলে তো ওইটা আর এই যে পরে আর এক্সটেন্ড করা যায় না, এগুলো বসানো যায় না। অ্যারে তো আপনি একটা ডেফিনেট সাইজ দেবেন না। এই যে দেখেন আমি যেমন কি করছি, অ্যারে 100 নিচ্ছি, তো আমি কি অ্যারে 100 পর্যন্ত নিচ্ছি? কত? আমি তো অ্যারে একটা ডেফিনেট সাইজ পর্যন্ত দিতে পারি না, এই জন্যই তো অ্যারের মেমোরি নষ্ট হয় বেশি। কি আপনি কি 100টা ভ্যালু নিচ্ছেন, কিন্তু আপনি সাইজ কত দূর পর্যন্ত অ্যালোকেট করে দিয়ে রাখছেন? 100টা পর্যন্ত নিছেন, 5টা ভ্যালু বা 6টা ভ্যালু, তাহলে বাকিগুলো কি হচ্ছে? ওয়েস্ট হইতেছে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই জন্যই তো বাড়াইতে পারছেন, না হলে তো আপনার প্রোগ্রাম মিলতো না। বুঝতে পারছেন? বা আপনি অ্যারে সাইজটাকে এভাবে ডিক্লেয়ার করতেন, এন এর যত ভ্যালু আছে n+1 করতেন, তাও হইতো। বুঝতে পারছেন আমার কি বললাম? এই যে দেখেন, আমি হচ্ছে কি করছি, এনটাকে পরে নিছি। আমি যদি অ্যারে এখানে, যেহেতু আমি বুঝতেছি আমি কি করব, ইনসার্ট করব, আমি হচ্ছে এই যে এটা যদি কি করতাম, 100 না নিয়ে আমি কি করতাম, যদি আমি আমার সাইজটা জানা থাকতে হবে। বুঝতে পারছেন? আপনি আগেই এন লিখে দিতে পারেন না। আপনি যদি এখন এটা লেখেন, n+1, তাহলে কিন্তু আপনি অলরেডি এন এর ভ্যালুটা জানতেছেন। আপনি কিন্তু এন, এটা এই জিনিসটা আগে ইনিশিয়ালাইজ করতে পারবেন না, রং আসবে। কারণ সেই ক্ষেত্রে আপনি কম্পাইলারকে বলেই দেননি যে আপনার কতটুকু জায়গা লাগবে। এন এর ভ্যালু তো তখন আপনি ইউজার ইনপুট নেন নাই, আপনি ইউজার ইনপুট নেওয়ার পরে এইটা ইনিশিয়ালাইজ করতে পারেন, যাতে অলরেডি কম্পাইলারে জানা থাকে যে আপনার কতটুকু জায়গা বরাদ্দ লাগবে। বুঝতে পারছেন? তাহলে হবে। আচ্ছা, এটা কেটে দিতে হবে, বিকজ আমরা অলরেডি রান করে রাখছি, আর এটাকে সেভ করে দেই। কই থেকে নিয়ে আসলেন? দৌড় মারছেন নাকি? আচ্ছা, সরি, আপনার খাতাটাকে বিচ্ছিরিভাবে আঁকায় দিছি, বাট আমি এক্সপেক্ট করতেছিলাম আপনি ওভাবে পড়াশোনা করে কোডিং করবেন। আচ্ছা দেখেন, ইন্টার দ্য অ্যারে সাইজ বলেন, যে কোনো একটা সাইজ বলেন। 10 কেন রে ভাই, ছোট কিছু বলেন, অত দূর যাবো কেন? অ্যারে সাইজ বলেন একটা। হ্যাঁ, 3 না 5, লেটস সে 5 বলেন। অ্যারে নাম্বার বলেন। 3, 5, 1, 9, 10। পজিশন বলেন। 3, ভ্যালু বলেন 8। তাহলে এটা কত নাম্বার পজিশনে যাবে? 3 মানে 0, 1, 2, 1 এর জায়গায় আসবে। ঠিক আছে? ঠিক আছে, ওকে, বুঝতে পারছেন? ওকে, ইজ ইট ক্লিয়ার? আবার রান করব? হ্যাঁ বলো, বলেন বলেন। কে কিছু জন্য, ওটা কে এমনি আমি নিচ্ছি, আমার খুশি লাগছে তাই আমি নিচ্ছি, কে এর কোনো কাজ নেই। এই আপনারা বিভিন্ন ফেসবুকে মিম পড়েন না যে আমাকে ইনিশিয়ালাইজ করছে, কিন্তু আমাকে কখনো কোনো জায়গায় ইউজ করে নাই, একটা লোক খালি হুদায় বসে আছে।
অনেক আপনি তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখতেই পারেন, বুঝতে পারছেন? ওটা তো কোনো প্রবলেম না। এমনি আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছিলাম কিন্তু ওটা কোনো কাজে লাগে নাই। এখন আপনাদেরকে আচ্ছা আবার বলেন, এই আবার রান করি এটা বলেন, আবার একটা অ্যারে সাইজ বলবেন, বলেন কত? 7 নাম্বার বলেন। 19 8 11 1 3 5 কয়টা হয়েছে? 6টা হয়েছে। 6টা হয়েছে, আবার 7 কি রিপিট হয়েছে? বলেন পজিশন বলেন। এটা তো পজিশন 7, মানে 7 বলতে বুঝছেন তো? 7-এর জায়গায় কিন্তু রিপ্লেস হবে। 8 বলতে চাচ্ছেন? 7 ভ্যালু বলেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, একটু ভালো করে দেখেন, খুব ছোট লেখা তাই না? এটাকে কেমনে বড় করে? আই ডোন্ট নো। কন্ট্রোল দিয়ে বড় করা যায়? এখানে কি কাজ করে ওটা? এটা কাজ করে না, এটা কাজ করবে না। এটা তো আপনার এই মোড, ওইখানে কাজ করতেছে। আমার এখানে না, এটা কাজ করে না সেভাবে। কন্ট্রোল প্লাস কাজ করে না। স্ক্রল আপ চলে গেছে। আচ্ছা যাই হোক, কোডিংটা দেখেন তাহলেই হয়ে বুঝতে পারবেন। দেখছেন আমি কিন্তু অ্যারের সাইজ কি নিছি? n+1 নিছি। আপনাদেরকে শুরুতে যেটা বললাম, অ্যারের যেই সাইজটা আছে সেটা আমার যে কম্পাইলারকে কিন্তু এই এখন কি আসছে? তুমি আসছো? এই কয়টা বাজে? ওই ডু অলওয়েজ কাম লেট টু দ্য ক্লাস। কে কি বললেন? হ্যাঁ 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 রাখছি তো। কোড কেন কপি করবেন? বোঝেন আগে। এই দেখেন এখানে অ্যারে সাইজটা আমি কত ডিক্লেয়ার করছি? হ্যাঁ, কেন n+1 ডিক্লেয়ার করছি? একটা ইনসার্ট করব। আমাদের কন্ডিশন হচ্ছে যে আমরা শুধুমাত্র কি করব? একটা ভ্যালু ইনসার্ট করব। এটাকে আমি কেন শুরুতে লিখতে পারি নাই? এটা এখানে কি লিখতে পারতাম? হ্যাঁ, শুরুতে লিখতে পারতাম n+1। কেন লিখতে পারতাম না? কারণ আমার সাইজটা তো জানতে হবে। আপনি যখন n ডিক্লেয়ার করছেন, শুরুতে ইন্টিজার n লিখছেন, আপনি কি তখন জানতেন n এর ভ্যালুটা? ইউ ডিডন্ট নো দ্য ভ্যালু অফ n দেন। বাট আপনি যখন ইউজার ইনপুট নিলেন, স্ক্যানএফ করলেন, তখন আপনি কি জানেন? আপনি n এর ভ্যালুটা জানেন। n এর ভ্যালুটা যখন জানেন, তখন আমি কি বললাম? n এর যা সাইজ হবে তার থেকে এক বেশি আমার কি হবে? অ্যারে সাইজ হবে। বুঝতে পারছেন? কিন্তু আমি যখন ইনপুট নিছি, আমি অবশ্যই কি নিব? +1 যে এক্সট্রাটা, সেটা আমার এক্সট্রা যে ভ্যালু আসবে তার জন্য, রাইট? একটা যে ভ্যালু ইনসার্ট করব তার জন্য আমি কি করলাম? এটার মাধ্যমে কি করলাম? লেস দেন n, n এর এক ঘর এক পর্যন্ত কি বললাম? ইনপুট নিয়ে নিলাম, তারপরে সেটাকে দেখাইছি। এখন বলেন যে কোনো একটা সংখ্যা বলি, ধরি 2 4 5 6 7। কয়টা সংখ্যা এখানে? 5টা। ধরে নিলাম আমার পজিশন হচ্ছে আপনার 2। পজিশন কত? 2। ভ্যালু কত? 3। ভ্যালু হচ্ছে 3। লাস্টের দিক থেকে আসব, কেন ফার্স্টের দিক থেকে যাচ্ছি না? ফার্স্টের দিক থেকে যাইতে গেলে যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনার এখান থেকে, তাহলে হচ্ছে আপনার i = কি করতে হবে? cos -1 করতে হবে, i <= n পর্যন্ত করতে হবে, i++ করতে হবে যদি ফ্রন্টে যাই, তাই না? কি করতে হবে? এই যে i pos কত? 2 না? তাহলে i এর ভ্যালু কত হবে? 1। 1 মানে কত? 0 1।
তার মানে কি 1 নাম্বার ইন্ডেক্সটাকে কোথায় নিব? অ্যারে অফ i প্লাস 1 এর মধ্যে কি নিব? অ্যারে অফ i প্লাস 1, তার মানে এইখানে আমি কি নিব? অ্যারে অফ i কে নিব, রাইট? এক ঘরকে নিব। ওকে, এভাবেও আপনি করতে পারেন, হ্যাঁ। কিন্তু এটা অনেক সময় আপনার এটাকে এনকারেজ না করে কেন ব্যাকওয়ার্ডে করছে, কারণ এটা একটু কিছুটা আপনার প্রোগ্রামিং রিলেটেবল হওয়ার জন্য অনেক সময় আপনার এরকম সুইচ করতে হয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার সাইজ নিয়ে একটা গোলমাল হয়, কারণ সাইজ যদি ওভাবে ডিক্লেয়ার না করেন তাহলে ভাববে কি এইটা শেষে তো আর কিছু নাই, তাও আপনি কি করতেছেন। এইভাবেও করতে পারেন, ইটস কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নাই। আবার পেছন থেকে আসতে পারেন, দুইটা অ্যাপ্রোচই ঠিক আছে। আমরা যেই অ্যাপ্রোচের কথা আমি যেটাতে করছি সেটা একটু দেখেন। কি করছি? i = কত নিছি? n নিছি। এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স হয়, এই টোটালটা সাইজ যদি n হয়ে থাকে, তাহলে এই ঘরটা কত? n-1, রাইট? রাইট না রং বলেন? n-1, তাহলে এর পরে যে ঘরটা হবে সেটা ডেফিনেটলি কত হবে? কয়টা বাজে? নিচে আধা ঘন্টা দাঁড়াচ্ছি। কেন? বাইক কোনো জায়গায় পার্কিং করতে পারতেছি না, কেমন বাড়ছে? বাইক এইদিকে পার্কিং করতে হয়। ভিতরে ঢুকতে দিতেছে না, বাইরে ঢুকতে কোন দিক দিয়ে আসছেন? পেছন দিয়ে আসছে, ওইদিকে বাইক পার্ক করতে হয় না? ক্যাম্পাসের পার্কিং আছে তো, কিন্তু দেয় না। বাইকে আসেন, তাহলে এত দেরি কেন? আধা ঘন্টা নিচে নাই দেরি করছেন, বুঝলাম। 10টায় তো ক্লাস ছিল, 10:30টায় আসবেন। এসব ফেক এক্সকিউজ ক্লাস না করার। ওকে, সো যদি এটা n-1 হয়ে থাকে, এর পরের ঘরটা কত? n ঘর। i এর ভ্যালু কোথায় থেকে শুরু করছি? n থেকে শুরু করছি। এটা আস্তে আস্তে কত দূর অবধি আসবে? পজিশন অবধি আসবে। একটু ভালো করে বোঝেন, i এর ভ্যালু n থেকে শুরু করছি, i <= পজিশন। পজিশন কত? 2, তাহলে 2। এটা কত হবে? i মাইনাস মাইনাস। i এর ঘর কত? এটা, এইটা, রাইট? এটা যদি i হয়, এর এক ঘর আগের ঘর কত? i-1, রাইট? তাহলে এ চলে যাবে কোথায়? এখানে চলে যাবে। এ কিন্তু এখানে চলে গেছে, আমি কিন্তু এই জায়গাটা ওভাররাইট করি নাই, বুঝতে পারছেন? আমি বলছি যে আমার এই ইন্ডেক্সেও এই ভ্যালুটাই থাকবে। ভ্যালুটাকে আপনি শিফট করতেছেন, আগের ভ্যালুটা তো আর আপনার গায়েব হয়ে যায় না, রাইট? বুঝে গেছে? আগের ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা তো আপনার কি হয়ে যায় নাই, গায়েব হয়ে যায় না, ওইটা কি আছে? ওইখানেই আছে, তাই না? এখন কি হবে? তাহলে এখানে ছিলাম, এখন কোথায় আসব? এখানে আসব, রাইট? i এর ভ্যালু 1 কমানোর পরে এখানে আসার পরে আমি কি করব? এর মধ্যে কি করব? তার আগের ভ্যালুটা কত? 6, তাহলে কত চলে আসলো? 6 চলে আসলো। তাহলে 7 কিন্তু ওভাররাইট হয়ে গেল কতর মাধ্যমে? বলো। array of i equals array of i minus 1. এইটা যদি আমরা সুইচ করে দিই, উল্টো করে দিই, array of i minus 1 equals array of i, সেম থাকে না? কি? array of i equals array of i minus 1, যেটা ডিক্লেয়ার করতেছি যে i minus 1 এর জায়গায় i আসবে। এটা যদি আমরা সুইচ করি, উল্টো করে দিই, মানে আগে হচ্ছে array of i minus 1 লিখে equals array of i লিখে। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দ্যাট? কেন ওটা করবেন? আপনি কথা বুঝে বলতেছেন তো? কি বুঝে বলতেছেন? এখানে অর্থ কারণ এরকম লাগতেছে না যে array of i এর জায়গায় i minus 1 ভ্যালু বসবে। হ্যাঁ। ম্যাম তো ওইটাই এক্সপ্লেইন করতেছে। আরে বাবারে, কি তোমরা কি যোগ বিয়োগ করে আসো নাই? এর জায়গায় যদি 2 থাকে তার মানে কি 2 = a লিখবেন? এটার মানে কি বোঝায়? এটার মানে কি বোঝায়? তো ভাই কি সব ABCD প্রশ্ন জিজ্ঞেস করেন। আই বিন ডিসকাসিং দিস টপিক সিন্স দ্য লাস্ট 3 days, 3 ক্লাস। এর মধ্যে যদি 2 রাখেন না, 2 এর মধ্যে যদি a রাখেন, তাহলে কি বুঝলো? এর মধ্যে 2 আছে আর 2 এর মধ্যে কত আছে? তাহলে কি আপনি কি এটা সুইচ করতেছেন? তো তাইলে এই বুঝতে পারছেন এটা কি, ওখানে কি কাজ হইতেছে? কোথায় ছিলাম? এখানে ছিলাম। আচ্ছা,
তাহলে কি আপনার 7 কিন্তু ওভাররাইট হয়ে গেছে, 7 কিন্তু আর 7 নাই, 7 এর জায়গায় এখন কত চলে আসছে, 6 চলে আসছে। তারপরে আপনি আয়ের ভ্যালুটাকে বাড়াবেন, এখানে আসবে, আয়ের ভ্যালু কোথায় আসবে, এখানে আসবে, রাইট। আয়ের ভ্যালু যদি এখানে আসে তাহলে আপনি কি করবেন, 6 এর জায়গায় আপনি কাকে রাখতেছেন, 5 কে রাখতেছেন, ওকে। সো আমি জাস্ট এই ইন্ডেক্সের মধ্যে 5 রাখতেছি, কিন্তু আগের ইন্ডেক্সে যে 5 ছিল 5টা কিন্তু ওখানে আছে, ও কিন্তু ওভাররাইট হয়ে যায় নাই। আপনারা ওভাররাইট বোঝেন, এখানে এই একটা ভেরিয়েবল এর মধ্যে 5 আছে, এখন যদি পরবর্তীতে আমি এর ভ্যালু 6 করে দেই তাহলে কিন্তু 5 এর জায়গায় কত চলে আসবে, 6 করে চলে আসবে। এটা হচ্ছে আপনার ওভাররাইট, বুঝতে পারছেন? ওকে, সো আপনি এখানে ছিলেন আয়ের ভ্যালু, আপনি 1 কমালেন, কোথায় আসলেন, এখানে আসলেন। হ্যাঁ, এখন এই ইন্ডেক্সের মধ্যে আপনি আয়ের এক ঘর যে আগে আছে কত, 4 আছে, 4 কে রাখলেন। তার মানে কি 4 আগের ইন্ডেক্সে কি নাই, না ও এখানে চলে আসলে ও ফাঁকা হয়ে গেল, ও কিন্তু ওখানেই আছে, ও কিন্তু কোথায় আছে, ওইখানেই আছে। এখন কি করবেন আপনি, আপনার পজিশন কত ছিল, 2, এটা যদি 0 পজিশন হয়, i less than or equal to, রাইট, এটা যদি 0 পজিশন হয়, এটা যদি 1 পজিশন হয়, এটা যদি 2 পজিশন হয়, আপনার কি কন্ডিশন ফুলফিল না? এরপরে কি আর যাবে আই, এরপরে কি আর যাবে? কারণ আমি কি বলছি, আয়ের ভ্যালু হবে পজিশনের থেকে বড় অথবা পজিশনের সমান। 2 যেহেতু হয়ে গেছে, আমি কি এটাকে 1-এ নিয়ে যেতে পারবো না, এটা আমার কি এখানেই শেষ, রাইট। সো পজিশনের ভ্যালু আমার কত, 2, রাইট। এই 2টা কেন হচ্ছে, কারণ আমরা পজিশনের ভ্যালু কি করছি, আমরা পজিশনের ভ্যালু ধরছি যে এটা 1 এটা 2, এই জন্য এরকম আসছে। এই জন্য পজিশনের ভ্যালু আপনি কি করবেন, 1 কমাবেন, তাহলে এখানে কত আসবে, 1 আসবে। 1 এর জায়গায় 4 কিন্তু এখানে চলে গেছে, তাই না? 1 এর জায়গায় কত আসবে এখন, 3 আসবে, যেটা আপনি ইনসার্ট করছেন। অ্যারে অফ পজ মাইনাস 1 এর জায়গায় কত আসবে, 3 আসবে। বোঝা গেছে যে নতুন ভ্যালুটা আপনি ইনসার্ট করছেন। আপনার কোডই কিন্তু এই 2 লাইন, আপনার কোডই এই 2 লাইন, আমি যা লিখছি সব ভুয়া, এই কোড এই 2 লাইন, এই 3 লাইন, বুঝতে পারছেন? কোডই এই 3 লাইন, বাকি সব হইতেছে আমি ইনপুট নিছি, ইনপুট নেওয়ার পরে যেটা আপনার ইনসার্ট করছি, ইনসার্ট করার পরে যেটা হয় সেটা আমি দেখাইছি, এই যে এইটা শেষ, আর কিচ্ছু না, বুঝতে পারছেন? এইটুকুই শেষ। সো এটা কি ক্লিয়ার? এখন যারা পারতেন না তারা করে ফেলেন, আমি আর কোড দেখাবো না। এটা দেখতে হবে না, এটা আপনাদের জিনিস না, আপনারা করেন। এই যারা পরে আসছো করে ফেলো, যারা পরে এসছেন করেন। রাহিম, আপনি তো কমপ্লিট করে ফেলছেন তাই না? আপনার কোডিংটা আমি দেখব। ওসামা করেন। একটু বড় করেন, আমি দেখতে পাচ্ছি। কোডটা দেখি। এখানে ইনসার্ট আর ডিলিট দুটোই করেছেন তো না? গুড, ভেরি গুড। ইনসার্ট শো, আপনি একটা কাজ করতে পারেন, দেখেন আমি শিখাই দিই। মেইনের মধ্যে না করে ইনসার্ট যেহেতু আপনি লিখছেন, এটা কিন্তু একটা ফাংশন লাগতেছে। ইনসার্টের জন্য একটা ফাংশন করলেন, শো এর জন্য একটা ফাংশন করলেন, হ্যাঁ, ইনসার্ট বাই পজিশন করলেন, ডিলিট বাই পজিশন, জিরো সাইজ অ্যারে। ইনসার্ট বাই পজিশনটা কোথায় দেখান একটু আমাকে। Insert by position. ফার্স্ট ইয়ার মাথায় চলে গেছে না, একটা আচ্ছা, সমস্যা নেই। আপনি কিভাবে করছেন ইনসার্টটা একটু বোঝান আমাকে। ওইখানে ম্যাম ওই যে আমি আরেকটা দুই একটা লিখছি, ওখানে সাইজ প্লাস 1 তারপরে আমার যে আগে এটা ছিল আই 0 থেকে ম্যাম ইয়া পর্যন্ত নিউ এর সাইজ পর্যন্ত সাইজ প্লাস 1 পর্যন্ত এই টুটা সাপোজ মানে যে এখানে তোমার নিউ এরটা আছে, এখানে ফাঁকা, সবগুলো ফাঁকা, চারটা ইন্ডেক্স। মানে আমি চাচ্ছি যে আমার এখানে
আমার আমি বুঝতে পারছি, বাট আমি এভাবে চাই নাই। জি ম্যাম। আপনি যেটা করছেন সেটা খুবই ফাঁকিবাজি। আমি বলি আপনি কি করছেন, আপনি আমারটা দেন। আপনি কি করছেন আমি জানি। আপনি করছেন দুইটা অ্যারে নিছেন, তাই না? এই অ্যারে থেকে এই অ্যারেতে শিফট করছেন, যখনই দেখছেন ওইটার ইন্ডেক্স এইটার ইন্ডেক্স মিলে গেছে, ওখানে নতুন নাম্বারটা ঢুকাই দিয়েছেন। এটা তো হইল না, তাই না? জি ম্যাম, ম্যাম ওইটা ইয়ার জন্য করছি, ওই যে কারণ এটাতে তো ম্যাম ইয়া করা যায় না। ফার্স্ট ওইটা মাথা ছিল না যে বেশি বড় করে নেই। আমি তো বুঝতে same পারছেন? করেছি। হ্যাঁ, আপনি যেটা করছেন যেখানে দেখছেন ইন্ডেক্স মিলে গেছে আর তো যাইতে হবে না, শেষ। সেখানে শুধুমাত্র ইনসার্ট করে দিব, বাকি পুরোটাই হচ্ছে লুপ অবধি যাবে, বাকি পুরোটাই লুপ ট্রাভার্স করবে, শুধুমাত্র যেখানে ইন্ডেক্স আমার মিলে যাবে ওইখানে নতুন নাম্বার সেখানে নতুন নাম্বারটা ইনসার্ট হবে, তাই না? আর হতেছে হ্যাঁ এইটাই। তাহলে আপনি একটু ওভাবে করেন। আপনি যেটা করছেন এটা কিন্তু মেমোরি বেশি লাগবে, দুইটা অ্যারে নিছেন, তাই না? ওভাবে করে ফেলেন। ডিলিটটাও আপনি একসাথে দেখাবেন, পারবেন না? আগে ইনসার্টটা করেন, আমি বেশ কোনো প্রেশার দিতেছি না, আগে ইনসার্টটা করেন, তারপরে হলে ডিলিট করবেন। ডিলিট কি হয়েছে? I is equal to index I less than size, তার আগের ঘরেরটা আসবে। গুড, এটা হয়েছে। দেখি একটু রান করেন তো। আমি বলি 3 কেন, ম্যাম এই সাইজটা 5 দেন আপনার ইচ্ছা মাফিক। For insert 1, for delete 2. Okay, I want to insert the position you want to insert 5. The position you want to insert, the element you want to add 5. কি আসলো বাবা এটা? 1 2 3 4 5 6 আসার কথা ছিল না? হ্যাঁ, তুমি এটা কি করছো দেখি। ও ইয়া করার সময় আমরা বানিয়ে চলে গেছি। আনডু করার সময় Insert 1 1 2 3 4 5 6 প্লাস দিয়েন না, প্লাস না দিয়ে স্পেস দিয়ে দেন, প্লাস না দিয়ে স্পেস দিয়ে দিন। ঠিক আছে, পরে কে আপনি? কোথা থেকে আসতেছেন? কোথায় থেকে আসতেছেন? হ্যাঁ, কুড়িল কোথায়? কুড়িল বিশ্ব রোডটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমেরিকান ইউনিভার্সিটি কি? এই ওটা খিলক্ষেতের ওইদিকে সামনেই না? 10 টাকা ভাড়া লাগে বাস ভাড়া, আর আপনি কি? হ্যাঁ, এই আপনারা কি ফাইজলামা করেন? আপনাদেরকে নেক্সট দিন থেকে আমি আর অ্যালাউ করবো না, এভাবে হবে না। এত ক্লাসে দেরি।
বাড়িটা রাখলে যেন নিতে হবে আমি কি যাবো তাই আচ্ছা স্ক্যান দুইবার কেন হ্যাঁ আমি দুইবার ডিসকাই এই আমি স্ক্যানে বলছি কিসের কি স্ক্যান একবার এক্স একবার এন ও আল্লাহ রে কি বলে এসব আপনি কি আদৌ বোঝেন আপনি কি কথা বলতেছেন ম্যাম আপনি দুইবার দিচ্ছেন আমি দশবার কি আমি এনি এটা তো আমার পজিশন I'm really so hatash about you. এখানে ফর লুপ ছাড়া আর কিছু মনে পারতে হবে এই প্রবলেমটার জন্য কি যে ফর লুপ পারে সেই প্রোগ্রামটা পাওয়া যায় আপনারা আসলে বাসায় রেফার দেন না এর সাথে যার কারণে আপনাদের
বেশি করছে দেখি টাকা পেজ এইসব বোগামের মতো কাজকর্ম করেন কেন? হ্যাঁ, আমি তো বুঝাই বললাম কি কাজ করতে হবে। আপনি রিটার্ন করছেন, কি করছেন, আবল তাবল করে রাখছেন। মাথা সুস্থ রাখেন, ঠিক রাখেন, তারপরে কাজ করেন। যেভাবে বলেছি সেভাবে কাজ করেন, কাজ না করে বাসায় যেতে দেবো না। At least try to reach a certain point, then আমাকে কোয়েশ্চেন করেন। আপনি আপনার খাতায় যেগুলো আমি লাস্ট দিন লিখে দিছি সেগুলোই আপনি করার চেষ্টা করতেছেন, তাহলে তো হবে না। আয়াত, আপনি ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি যেটা তো বুঝাইলাম, আপনি তো কি করছেন? আপনি খাতার মধ্যে যেগুলো লাস্ট দিন ডিলিটেড ফাংশন আমি লিখে দিছি, রিটার্ন n-1 সেটা আপনি লিখে রাখছেন, এটা তো হবে। প্রোগ্রামিং কখনো মুখস্থ বিদ্যা দিয়ে চলে? হ্যাঁ, এই প্রোগ্রামিং মুখস্থ বিদ্যা দিয়ে চলে? একটা ইজি প্রবলেম বুঝাইছি, তাই বুঝতেছেন না। এই পর্যন্ত যতটুকু যা করাইছি বুঝতে পারছেন? জি ম্যাম, আপনার নাম কি? আমি বলি নাই এই তোমার নাম কি? হ্যাঁ শার্ট, তোমার নাম কি? আর হচ্ছে পাশের জন? হ্যাঁ, সজীব। এই সজীব, তোমার এই অবস্থা কেন? আমার বন্ধু সজীব 2-3 মাস পড়াশোনা কইরা ও সিলেট গ্যাস ফিল্ডে চান্স পাইতেছে। ওর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। সজীব নামের ছেলেমেয়েরা অনেক মেয়েরা বলতেছে সজীব নামের ছেলেরা অনেক বুদ্ধিমান। ওই পড়াশোনা দিয়ে তো আপনার আপনি যদি আমাকে কোনো কোয়েশ্চেন করেন আমি সেটার উত্তর দিতে পারবো, কিন্তু আপনি যে কোডিং করে রাখছেন আমি মনে করি যে করতে পারে সে কোয়েশ্চেন করতে পারে, যে করে সে কোয়েশ্চেন করতে পারে। মহিলা সাবজেক্ট ভুলে গেছি, মানে কোডিং করা ভুলে গেছি।
করছেন এ পর্যন্ত? আপনাকে কোডিংটা না করে আপনাকে খাতা কলমে প্রথম অ্যারেটা দেখাই অ্যারেটা আমরা এখানে আপনার কোনো কোয়েশ্চেন ছিল?
রাহিম একটু সরলতা লিখে দাও। ক্লাস শেষ না, সবাই বুক করবে, বুঝবে, তারপরে বলছি। বাইরে যাবে? বুঝতে পারছো? তোমার ফ্রেন্ডে বুঝিয়ে দিল। কারা কারা বুঝছেন এই প্রবলেমটা? একটু প্লিজ হ্যান্ড রেইজ করবেন। সজীব এখনো হাত তোলে নাই, আপনি বোঝেনই নাই। ওকে, প্লিজ স্ট্যান্ড আপ, আই ওয়ান্ট দ্য এক্সপ্লেনেশন। দাঁড়াও, আমি আর আপনি সেম করছি, আসেন, সমস্যা নেই। আচ্ছা, সবাই বুঝো সিটে গিয়ে বসেন, সিট থেকে বুঝিয়ে দেন আমাদের এই দুটো লুপে এই লুপটার কাজ কি বলেন। আপনি যেটা করছেন সেটা বুঝি নাই ম্যাম, মানে আমি কি করছি আর আপনি কি করছেন, মানে কোন দুনিয়ার ভাষা বলেন? মাইনাস মাইনাস দেওয়া হয়েছে কারণ ওখানে একটা করে কমে যাবে জাস্ট ওখানে i মাইনাস 1 মানে যে অ্যারেটা দিয়েছি ওখান থেকে যে কমে যে আপনার হচ্ছে মানে ভ্যালুটা যাবে সেটার জন্য। আর হচ্ছে এই ওসামা দাঁড়ান, উনি যেটা কথা বলবেন সেটা ঠিক আছে? এই আপনার আমি বসতে বলছি, উনি কি বলতেছে? আপনি দাঁড়ান তো, এই লুপটার কাজ কি বলেন? আমি তো বলছি আপনার হ্যাঁ আপনি বলেন। ওটা শুনিনি আমি। ওর কথা শুনতে হবে না, আপনি বলেন এই লুপটার কাজ কি, আমরা এই লুপটা কেন ইউজ করতেছি সেটা বলেন। এর আগে তো একটা প্রথমে ডিক্লেয়ার করে দিলাম কি বলে অ্যারের সাইজ, অ্যারে কোন মানে অ্যারে নাম্বারগুলো ডিক্লেয়ার করলাম, অ্যারে হচ্ছে কোন কি এভালুয়েট করব, কোন পজিশন, এগুলো তো আগে করে আসছে। এখানে এসে হচ্ছে লাস্টের থেকে মানে শেষের থেকে কাউন্ট করা শুরু করবো, যে পজিশন পর্যন্ত এসে এনএন কি বলে আই এর মান পজিশনটা হচ্ছে যদি ফর এক্সাম্পল 3 দেই তাহলে হচ্ছে লাস্টের থেকে কাউন্ট করে করে এসে 3 নাম্বার পজিশন পর্যন্ত আসার পর তখন হচ্ছে স্টপ হয়ে যাবে, এরপরে অ্যারে যেটা ওইটা না বলে এইটা বলুন, এই এক্সপ্লেনেশনটা বোঝেন। আমরা যখন কোনো নাম্বারকে অ্যারেতে ইনসার্ট করতে চাইতেন আমরা কিভাবে করতে পারি? এই কনটেক্সটে বলি 2 4 5 6 7 আমরা অ্যাড করতে চাই হচ্ছে 0 1 পজিশনে একটা নাম্বার অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে টেকনিক্যালি 1 থেকে শুরু করে 2 3 4 স্টার্ট মানে 4 পজিশনে প্লাস 1 একটা পজিশনে বলছি, এখানে n প্লাস 1 যেটা দিছি আরেকটা পজিশনে অ্যাড করব যাতে করে ওই বাকি ভ্যালুগুলো শিফট হয়ে হয়ে পরের অ্যারেগুলোতে সরি পজিশনগুলোতে যায়, আর তখন একটা পজিশন ফার্স্টে খালি যেটা হবে যেখানে হচ্ছে আমরা পজিশন মেইন পজিশন বসেন, বুঝছি আমি, বুঝছেন আমি বুঝছি কিন্তু বুঝাতে হ্যাঁ পারছি বুঝাইতে পারতেছেন, আমি বুঝছি। বসেন। any other one interested to explain? কেন আয়াত আপনি বুঝতে পারছেন? আপনি একটু প্র্যাকটিস করবেন, এভাবে হবে না। আপনাকে বাসায় আপনার ব্যাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন?
একদম বেসিকে কাজ করতে হবে, কীভাবে কোডিং লিখতে হয়, কীভাবে একটা ফর লুপ লিখতে হয়, কীভাবে প্রিন্ট করতে হয়, স্ক্যান করতে হয়। লার্ন অল দিস বেসিক ম্যাটেরিয়ালিস্টিক থিংস ফার্স্ট, দেন বুঝতে পারছেন? আপনি বলতেছেন না যেটা আমি খাতায় করতেছি সেটা আমি কোডিংয়ে তুলতে পারতেছি না, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের অভাব। আপনি মনে হয় সপ্তাহেও কম্পিউটার করেন না, আর কম্পিউটার খুললেও আপনি কোনো কিছু কোডিং রিলেটেড কিছু করেন না, এই জন্য আপনার এই দরকার। বুঝতে পারছেন? শুধু ওনাকে বলতেছি তাই না, আপনারা কম্পিউটার তো ডেফিনেটলি খোলেন, মুভি দেখেন, সিরিজ দেখেন, কোনো কাজ করেন, আপনাদের অনেকে পার্ট টাইম জব করেন, টিউশন করেন, এগুলো করেন, হ্যান ত্যান করেন, কিন্তু আপনারা কোডিং রিলেটেড কিছু করার ট্রাই করেন না। আর আপনাদেরই আমি 2টা কোর্স নিতেছি which is completely coding based। হ্যাঁ মারা লাগবে সবাই ইনক্লুডিং মি। হ্যাঁ বুঝতে পারছেন? কম্পিউটারও খোলেন, একটু ঘাটাঘাটিও করেন, জাস্ট খালি মুভি টুভি দেখেন না। সময় যথেষ্ট এগিয়ে যাচ্ছে, ইউ আর অলরেডি ইন 3rd ইয়ার। আমি প্রত্যেক দিন আপনাদেরকে সেভাবে চিল্লাতে পারবো না, আপনাদের সাথে এইভাবে চিল্লাইতেছি। 12 ব্যাচের সাথে আমি ঠিক এভাবেই চিল্লাইতে থাকি, ওদের সাথে আরও বেশি চিল্লাইতে হয় কারণ ওরা স্টুডেন্ট সংখ্যাও বেশি। ঠিক আছে, আপনাদের সাথে আমি 2টো কোর্স নিতেছি হুইচ ইজ ভেরি ক্রুশিয়াল। ওকে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, CP2, 2টাই ভীষণ ইম্পর্টেন্ট। আপনি যদি কম্পিউটার না ধরেন, ডোন্ট ইউ এক্সপেক্ট যে আপনি কোডিং পারবেন আর আমি আপনার মাথার মধ্যে কোডিং ঢুকাই দিব। ইট ইজ ইউ, আই এম হেল্পিং ইউ অ্যান্ড ইট ইজ ইউ হু হ্যাভ টু টেক ইট ইন ইউর ব্রেন, রাইট? বুঝতে পারছেন? ইউ বেটার বি সিরিয়াস, আর ক্লাসে ঠিক সময় আসবেন। আমি ক্লাসে সবাইকে 10:30-র মধ্যে দেখতে চাই, তারপর কোনো কমপ্লেন করবেন না যে আমি হইতেছে দেরিতে আসছি, বুঝি নাই। আপনি দেরিতে আসছেন কেন? ইউ হ্যাভ ল্যাব ক্লাস অফ 3 আওয়ার্স, আপনি এখন এসব আমাকে এক্সকিউজ দেন? এসব এক্সকিউজ দিতে যাবেন না। আমি যখন কোনো একটা প্রবলেম বোঝাই, আপনার কাজ হইতেছে আপনি ওই লাস্ট বেঞ্চে বসে থাকলে আপনি ফার্স্ট বেঞ্চে চলে আসবেন, দরকার পড়লে এখানে দাঁড়িয়ে থেকে নোট তুলে নেবেন যে আমি কি বলতেছি সেটা বুঝবেন। আপনাদের একমাত্র অবহেলার কারণ হতেছে আপনারা ইনটু প্র্যাকটিস নাই। Get yourself into practice. I'm telling everyone, get yourself into practice. CP2 আপনাদের শুধু ল্যাব কোর্স, বাট আমি চাই আপনারা আমাকে 20টা প্রবলেম সলভ করে দেখাবেন বাই দ্য এন্ড অফ দিস সেশন, বাই দ্য এন্ড অফ দিস সেশন। এবং আমি কিন্তু আপনাদের মুখ দেখে বুঝি আপনাদের দৌড় কতটুকু। সো কোথাও থেকে যদি এড়িতেড়ি করেন আমার কাছে ধরা খাবেন, ঠিক আছে? তখন কিন্তু আমি মার্কস কমাই দিব। সিরিয়াস হন, ভালো বলতে সিরিয়াস হন। আর আপনাদের উপর যেন আমি ফেড আপ না হই, এইটাও করতে আমাকে বাধ্য করবেন না। আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাদেরকে যাতে শেখাইতে পারি। আপনারা একটু ডেডিকেশন দেন, একটু এফর্ট দেন। বাসায় গিয়ে একটু কম্পিউটারটা খুলে ক্লাসে কি পড়ানো হয়েছে এইটা না 1 ঘন্টার বেশি সময় লাগে না। আমরা তো আপনাদের স্টেজটা পার করে আসছি, উই নো হাউ মাচ টাইম ইট কস্ট। ওকে, অ্যাটলিস্ট রেগুলার চেক আপটা রাখা, যে আজকে ক্লাসে কি পড়ানো হয়েছে এটা একটু দেখি। বুঝতে পারছেন? একদম বেসিক লেভেল থেকে নিজেকে গড়তে চেষ্টা করেন। সময় এখনও অনেক আছে, আমি কখনোই বলি না সময় শেষ হয়ে গেছে, সময় এখনও অনেক আছেন। চেষ্টা করেন, যেহেতু আপনি কোর্স পড়তেইছেন, এই কোর্সের সাথে সাথেই চেষ্টা করেন ভালো কিছু করতে পারবেন, বিশ্বাস করেন। আপনারা তো ক্লাসেও ল্যাপটপ নিয়ে এসে নিজের ল্যাপটপে কাজ করতে পারেন, রাইট? বা এই ল্যাপটপ ফাঁকা আছে, কেউ নেই, আপনি কাজ করতে পারেন। তো এনাফ অপরচুনিটি আছে, এটাকে হারায়েন না, ঠিক আছে? আর নিজের সময়টাকে ইউটিলাইজ করেন। সময় চলে গেলে যে আর পাবেন না, এরপরে আরও অন্যান্য কোর্সে, এই কোর্স চলে গেলে অন্যান্য কোর্সে অনেক বিজি হয়ে যাবেন, তখন কিন্তু আর এগুলো আমি যেহেতু এখন পড়াইতেছি এর মতো করে আর তখন করতে পারবেন না। বুঝতে পারছেন? সো ট্রাই টু বি সিরিয়াস এভরিওয়ান। আর ক্লাসে আমি সবাইকে রেগুলারলি দেখতে চাই। নেক্সট দিন থেকে ইন টাইম 10:30 ক্লাস। আপনার বাড়ি ডেমরা, আপনি 10টার দিকে বের হতে পারেন না। যার বাড়ি কুড়িরে সে ভাবে কি আমি 2 ঘন্টা 1 ঘন্টা ক্লাস করবো, সে 11টার দিকে বের হয়, এটা অ্যাকসেপ্টেড না। সিরিয়াস হন, ইটস হাই টাইম টু বি সিরিয়াস। আমি একদিন বলতেছি, 2 দিন বলতেছি। এই শান্ত কোথায় গেল? ওইটা কোথায় কিনে আসছিল? তেরাতলা থেকে না?
এই রাহিম আপনি পরে ওভাবে করছিলেন, ওভাবে না করলে ওভাবে করে নেবেন, ঠিক আছে? করছেন? ঠিক আছে। ভিডিওটা পজ করে দেন।